গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনাদের সঙ্গে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট পর্ব আগে সেরে নিয়েছি, তারপরে এখানে একটু সবজি কেটে রেখেছি, সকালবেলাতেই করে নিয়েছি। তারপরে এখন রান্নার প্রিপারেশন শুরু করব। দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনারের একটা সবজি। আমটা কেটে নিচ্ছি, আমটা দিয়ে একটু টক ডাল হবে। এই দাবদাহের দুপুরবেলা ভাতের পাতে এই টক ডালটা অমৃতর মতো লাগে। কবিগুরুর একটা গানের লাইন আছে, তখন তোমায় জেনেছিলেন অনুভবের। আমরা মনে হয় প্রত্যেকই অনুভব করছি কিভাবে তাপমাত্রা আমাদেরকে নাজেহাল করছে। চারিদিক থেকে শুধু রব উঠছে, আর কতদিন আর কতদিন। আমের ছোট ছোট আমগুলো যখন থাকে তখন এগুলো কাটাটা একটু আটিটা শক্ত হয়ে গেছে, ওই সাইড দিয়ে কেটে কেটে নেব। আটিটা খুবই শক্ত, ছুরি দিয়ে কাটা যাবে। এই কেটে নিয়েছি, এবার একটু ধুয়ে এটাকে কুকারে দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম, তারপর এই আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এইবার একটু সল্ট, আমি হলুদ গুঁড়োটা এটাতে কুকারটাতে দিয়ে দিই, আগে দেব না। তার কারণ হচ্ছে গিয়ে কুকারটা তাহলে হলুদ হয়ে জিনিস একটু সর্ষের তেল এখানে করে, আর মিষ্টিটা আর হলুদের গুঁড়োটা করে দেব। এই যে এখানটা বসিয়ে দিচ্ছি, হতে থাকুক। বাকি কাজগুলো আমি একটু গুছিয়ে নিই। দুপুরের রান্না শুরু করে দিলাম। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি পুঁই শাকটা কেটে রেখেছিলাম, পুঁই শাকটা দিয়ে অল্প একটু কিছু চিংড়ি আনিয়েছি, সেটা দিয়ে আর সর্ষেটা আগেই একটু ফুল হয়ে গেল,
দুধের গুঁড়োটা একটু দিয়ে নিতে। আমি পটল ভেন্ডি খেতে খেতে কেউ আর খেতে চায় না, তাই একটু অন্যরকম চিংড়ি মাছটা এবার দিয়ে দিই। এবার সর্ষে বাটাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে জল দিয়ে দিলাম। ব্লগটা যাতে ভালো হয় তার জন্য সবসময় মনে হয় একটু সুন্দর করে প্রেজেন্টেশন করি, কিন্তু এতটাই গরম যে তার মধ্যে দাঁড়িয়ে থেকে সুন্দর করে গুছিয়ে রান্না করাটা সেটা কিন্তু একদম মিশন ইম্পসিবলে দাঁড়িয়ে গেছে। মিশন ইম্পসিবল ছাড়া এটা কিছু না। মনে হয় কতটা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করবো আর এখান থেকে ফার্নেসটার থেকে বেরোবো। ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন, একদম মিশে গেছে। এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিই। তো মোটামুটি একটু ভেন্ডি ভাজা একটু টক ডাল এটা হলেই হয়ে যাবে, কিন্তু আমি ছাড়াও তো বাড়ির লোকেরা আছে, বিশেষ করে আমরা আছি, তাদের জন্য একটু ভেরিয়েশন রেখে রান্না না করলে হয় না। রোজই ওদের কাছে একঘেয়েমি রান্না ভালো লাগবে না। দিয়ে দিলাম সর্ষে বাটা, শুকনো লঙ্কাটা, আর ডালটাকে অ্যাড করতে হবে মিষ্টি। হয়ে গেল। বাংলার একটা কথা আছে না, ঘ্রাণে না অল্প ভোজনম, সত্যি কথা, একদম সত্যি কথা। দেখবেন কোনো অনুষ্ঠান বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিংবা কোনো ভালো হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময়, মানে যেখানে কুকিং ইউনিটটা আছে,
দারুণ একটা স্মেল নাকে এসে লাগে ভাব করে, তখনই জিভে মনে হয় জল এসে গেল। শীতকালে বিয়ে বাড়িতে যে ফ্রাইগুলো ভাজা হয় সেগুলোর গন্ধে একদম 4-5টা মোমো পড়ে। এমনকি এন্ট্রান্স দিয়ে বিয়ে বাড়িতে ঢুকছি, পেছন থেকে হাওয়াটা আসছে, গন্ধটা চলে আসে। একটু যদি ঝড় বৃষ্টি হতো না, তাহলে কিন্তু বাবা ছাঁচটা তাহলে কিন্তু আমাদের গরমটা এতটা অসহনীয় হতো না। গ্রীষ্ম তো সবসময় ছিল, আমাদের মা বাবাদের আমলেও ছিল, তাদের মা বাবাদের আমলেও ছিল, তাদের মা বাবাদের আমলেও ছিল। এমন তো না যে গ্রীষ্মটা নতুন এসছে, কিন্তু এতটা প্রচন্ড তাপ প্রবাহ হয়নি, যেটা এখন এই ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এই গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য প্লিজ গৃহিণীদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আমরা প্রত্যেকেই জানি গৃহিণীরা সবার শুশ্রূষা করি, সবার যত্ন নিই, কিন্তু নিজেদের যত্ন নিই না। তাই প্রত্যেক গৃহিণীদের জন্য রইল, আপনারা নিজেদের যত্নটা একটু প্লিজ করবেন। তাহলে আজকে রাখছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।